হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সোমবার, এখন প্রায় 8:30 মতো বাজে। আর শীতকাল বলে আমি এখন লেট করে উঠছি। এই কয়েকদিন লেট করে উঠবো, মানে গোটা শীতকালটাই লেট করে উঠবো। 6:30 7টার সময় উঠে স্নান করা ইম্পসিবল ব্যাপার, ওই কারণেই লেট করে উঠবো। আর বেশ কিছুদিন মানে সেই শীতটা পড়ছিল না, কিন্তু আস্তে আস্তে শীতটা পড়ছে। মানে এই যে সকালবেলা হলে হাওয়া দিচ্ছে পিড়পিড় করে, আর রোদ্দুরের তেজটাও সেরকম। সন্ধ্যাবেলা হলে বেশ ঠান্ডা লাগছে। মানে এই 2-3 দিন আগেও ইনফ্যাক্ট রাতে ফ্যানটা হালকা করে চালিয়ে শুতে হয়েছে, বাট এই কয়েকদিন মানে 2-3 দিন ধরে ফ্যানটাও চালাতে হচ্ছে না, পড়ছে ঠান্ডাটা, বুঝলেন। যখন খেয়ে নিই চাটা, তারপর আবার একটু বাজারের দিকে যাব। স্নান করতে করতে বেলা, সকালে স্নান করবো না, এমনি ঠান্ডা লাগা সবে সদ্য সদ্য কমছে। আর যে কতগুলো শিউলি ফুল ফুটেছে দেখবেন, এই দেখুন। রোজ এখন এই এতগুলো করে শিউলি ফুল ফুটছে, প্রত্যেক দিন যাবৎ এতগুলো করে শিউলি ফুল ফুটছে। চল চা খেয়ে নি। চলুন বাজারে যাই। বাজারে ব্যাগ হাতে তো বাজারে এত বাজেভাবে ঠান্ডাটা লেগে গেছে না, কমতে এত সময় নিচ্ছে, বিরক্তির লাগছে। আমার এমনি ভাল লাগে না এই সর্দি কাশি এইসব। চলুন একবার আসলাম বাজার থেকে, আবার জিনিসপত্রগুলো রেখে দিয়ে আবার বেরোচ্ছি, কারণ একটা জায়গায় মানে 5 টাকা আর কি খুচরো ছিল না আমার কাছে, ওই জন্য ওই 5 টাকাটা দিতে যাচ্ছি। আরও কি গরম মশলার পাতা আনতে বললো, সেগুলো আনতে যাচ্ছি। বাড়ি যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো, দেন স্নান করবো, বুঝলেন। চলুন। আজ রেশনের এখানে বন্ধ, ওই জন্য এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা, নাহলে প্রত্যেক দিন এই জায়গাটা ভিড় হয়ে থাকে। প্রায় 10টা 15 মতো বাজে। আমি একটু কাজ করছিলাম, ওই কারণে আজকে ব্রেকফাস্ট করতে করতে আমার লেট হয়ে গেল। আর আজকে ব্রেকফাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডাল সিদ্ধ, ভাত আর আলু ভাজা। এটা খাবো, খেয়ে মোটামুটি ধরে রাখুন 11টার দিকে স্নান করব, তারপর পুজো দিতে যাবো। এখন আর স্নান করবো না, এমনি ঠান্ডা লেগে বসে আছি। তাড়াতাড়ি স্নান করলে মুশকিল হয়ে যাবে। 11টার দিকে স্নান করবো, তখন আর একটু মানে ভালো করে আর একটু রোদটা উঠবে, বেলা রোদটা, কারণে তখন স্নান টান করে তারপর পুজো দিতে যাবো। আর যত ঠান্ডা পড়বে এই ঘরে আর সকালবেলা হলে থাকা যাবে না, তখন ওই ঘরে ট্রান্সফার করতে হবে, মানে ওই ঘরে থাকতে হবে। কারণ শীতকালে এই ঘরে একদম থাকা যায় না, নাক কান চোখ সব ঠান্ডা বরফ হয়ে আছে, মনে হয় যেন বরফের গুহাতে বসে আছি। যেহেতু ওই যে টাইলস পাতা, ওই কারণে পুরো ঠান্ডাটা ওঠে, এই ঘরে থাকাই যায় না শীতকালটায়। চলুন খেয়ে ঠেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো আমার স্নান হয়ে গেছে, 12টা মতো বাজে। আমি সদ্য স্নান টান করে আসলাম, এখন পুজো দেব। আর এইগুলো হচ্ছে ঠাকুরের আগেকার জামা, সব কেচে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, এগুলোকে তুলতে হবে, বুঝলেন। ঠান্ডা মার্বেলটা, এটা ঘরের এক্সটেনশন নিয়ে, এটা ঘরে নিয়ে যেতে হবে। এক্সটেনশন বলছি, কি প্লাগ বলে, ওই প্লাগ। আচ্ছা, আমার ঠাকুর ফুল নিয়ে এসছে, এই যে। আমি বলছিলাম সকালবেলার দিকে যাই, তো আমার ঠাকুমা বললো যে না যেতে হবে না, তুই তো বেলায় দিবি, তাহলে একটা কাজ কর, আমি বেলা থেকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, কাজে যাও। গেল, চলুন পুজো দিয়ে নিই। কাজের মধ্যে মোটামুটি কমপ্লিট, শুধু মায়ের খাটটা আনাটা বাকি আছে।
আর ওই পিছনে ক্যাসেট লাইটগুলো খোলা হয়নি, ওইটাও শুধু বাকি আছে, বাকি সব হয়ে গেছে। ও হ্যাঁ, এই যে এই ক্যান্ডেল সেটটা ঢোকানো বাকি আছে। শীতের সকালে এমনি কাজ করতে 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 লেট হয়ে যায়, যতই সকাল কত সকালে ওঠা যায়। এখন তো আর গরমকাল না যে 4:30 থেকে উঠে কাজ করব, বা 4টার সময় উঠে পড়বে। এখন মানে 7টায় ওঠাটাও, আমি আজকে উঠেছিলাম জানেন, আজকে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, দিয়ে আমি যে 7টার সময় উঠবো, উঠে সব কিছু ঝটপট করে নেবো, করে নিয়ে অনেকদিন রিলস শ্যুট করি না, তো রিলস করবো। ও বাবা, 7টার সময় উঠেছি, উঠে চাদর হাত মানে ফোনে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, তো চাদর মুড়ি টুড়ি দিয়ে শুয়ে আছি। এবার যেই চাদরটা খুলে ফোনে অ্যালার্মটা বন্ধ করেছি, এত ঠান্ডা লেগেছে, আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। আর পাক্কা 8:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর যখন জাকিয়ে শীত পড়বে তখন তো একেবারে 9টা 9:30। আমি শীতকালে সকালে উঠতে পারি না, আমার খুব লাগে। শীতকালটাই আমার পছন্দ না, গরমকাল তাও আমি কাটিয়ে দিতে পারি, বর্ষাকাল আমার খুব প্রিয় কাল, অসুবিধা হয় না, কিন্তু শীতকাল আমার একদম পছন্দ হয় না। চলো পুজো দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আগের দিন ওই গাছে একটা জবা ফুল ফুটেছিল, থোকা পিঙ্ক কালারের জবাটা, আর মাঝখানটা রেড কালার। চলো পুজো দিয়ে নিই। হ্যাঁ, একটা বেজে গেল আমার পুজো দিয়ে আস্তে আস্তে। আর ইলেকট্রিশিয়ানের কিছু কাজ হচ্ছে ওখানে, ইলেকট্রিক কিছু কাজ চলছে, বুঝলেন, নড়াটা করাতে হবে, সেগুলোই চলছে। আমি পুজো দিয়ে চলে এসেছি, পরে দেখাচ্ছি কী কী কাজ হলো। আর বাবা যে একটা নতুন জিনিস এনেছে জানেন, দেখতে পাচ্ছেন দাঁড়া, এই যে ট্রিমার। এটা নিয়ে এসছে বাবা আমার দাদুর চুল টুল দাড়ি ঠাড়ি কাটার জন্য। দাদুর কি সবারই হয়ে যাবে এটা দিয়ে, বুঝলেন, ওই কারণে বাবা নিয়ে আসছে। চলুন একটু বসি, টিভি দেখি, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন এটা ঢুকিয়ে ছিল অতটা। এখানে হচ্ছে মাটনের ঝোল, এটা কি মসুর ডাল দিয়ে লাউ শাক, আর এটা হচ্ছে ভাজা হচ্ছে চর্বির বড়া। এই যে হচ্ছে ঝোলের কালার। চলো তুলছি, দাঁড়াও, চলো খেয়ে নিই, তারপর বলছি কথা বলছি। আর দেখতে দেখতে ঘড়ি কাটে চলে গেছে 1:45 ঘরে। চলো খেয়ে নিই। হ্যাঁ দাঁড়াও, আসছি। আমি চলে এসেছি ছাদে, এখন 4:30 মতো বাজে হয়তো। আমি আসার সময় ঘড়ি দেখে আসিনি, আর আসার মাত্র একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এ দেখুন ফড়িংটা দেখুন, আমি গাছ নাড়ালাম তার সত্ত্বেও এখান দিয়েই যাচ্ছে না, জায়গাটার পছন্দ হয়ে গেছে। আর যেখানে ছিল বেল গাছ সেখানে হয়ে গেছে তুলসী গাছ, এটা ছিল বেল গাছের জায়গা, হয়ে গেছে তুলসী গাছ।
আমি দেখতে এসেছি গাছে জল লাগবে না, এই গাছগুলোতে আজ জল না দিলেও চলবে। বেল গাছে 1 মাস জল দিয়ে দেবো, লেবু গাছে জল দিয়ে দেবো। আজকে আমি কোনো গাছে জল দেবো না, কালকে জল দেবো। আরেকটা জিনিসও খুব ভালো ফুটেছে দেখুন, দেখাবো সামনের থেকে। এই দেখুন কে আসছে, আসুন স্যার। না ওদিকে যাচ্ছেন কেন, এদিকে আসুন। আগের দিন মানে কালকের আগের দিন শনিবার দিনকে কি হয়েছিল ভগবান জানে, বিড়ালটার সেই যে কান্না শুরু করেছে, কেঁদেই যাচ্ছিল সমানে। বুঝে যাচ্ছিল না যে কেন এরকম কাঁদছে, সারাদিন কান্না করে গেছে। ও স্যার ওই দেখুন, ওই দেখুন খতরোকে খিলাড়ি, বাড়ির আশেপাশে সব খতরোকে খিলাড়ি। এই দেখুন কালারটা দেখেছেন, জাস্ট অমাইক কালার এসছে, ফুটেছে খুব ভালো, বুঝলেন। কালকে ফুটবে এই গোলাপটা, ফেলে নিয়ে নেবো, নিচে থাকলে ঝরেই যায়, ফেলে নেবো। আজকে কোনো গাছে জল দিতে হবে না, জবা ফুলের কড়ি গেছে পেকে, আর ফুটবে না, পেকে গেছে। চলুন, দেখুন বগনভিলিয়া গাছ কোথায় চলে গেছে, আমাদের বাড়ির গাছ কিন্তু ওটা, ওইখানে গিয়ে ফুল হয়েছে দেখা। এই দেখুন এই গলির মধ্যে রাখা হয়েছিল, এই দেখুন একটা ডাল ভেঙে আনা হয়েছিল কোথার থেকে, সেই ডালটা আজকে 1 বছর পর এরকম ফুল দিল। সেই ডাল গলি গালা পেরিয়ে রাস্তায় চলে গেছে। চলুন যাই হোক, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। আজকে আমাদের বাড়িতে একবার একটু ইলেকট্রিশিয়ানের কাজ হয়েছিল, ইলেকট্রিকের কিছু কাজ হয়েছিল, ইলেকট্রিশিয়ান কাকু এসেছিল, ওই মিটার বক্সটার যে কাঠের ইয়েটা ছিল তক্তাটা, ওটা ভেঙে গেছিলো, ওটা ঠিক করে দিল। ঘরে লাইটের একটু কাজ ছিল, সেগুলো করলো, এই কাজ করছিল যখন আমি পুজো দিতে গেছিলাম। চলো টাটা।